কংসের ভয়ে বসুদেবজি যখন ছোট্ট গোপালকে নিয়ে এসেছিলেন নন্দবাবার যে বাড়িটিতে, সেই বাড়িটি হলো এটি, যেটি বর্তমানে উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত গোকুলে রয়েছে। গোকুলের সেই নন্দভবন, যেটা বর্তমানে আমরা ৮৪ খাম্বা বলেও জানি। মিত্র, এটি সেই আঙিনা যেখানে একটি সময় ছোট্ট গোপাল মা যশোদার কোলে খেলতেন এবং সম্পূর্ণ ব্রজবাসীদের আদরের ছোট্ট নন্দদুলাল যে গৃহে খেলাধুলা করতেন, সেটিই হলো এই গৃহ। এই বাড়িতেই বড় বড় কংসের প্রেরিত অসুরদের আগমন হয় এবং তাদের বধও হয় এই বাড়ির আঙিনায়। কংসের প্রেরিত আরও একজন শিশু বধিনী, যার নাম হলো পুতনা রাক্ষসী। কোন স্থানেই বা বসে সেই পুতনা রাক্ষসী দুগ্ধ পান করিয়েছিলেন গোপাল সোনাকে, সে বাড়িটি বা সেই আঙিনাটি কেমন আছে, সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের এই প্রতিবেদনটি। অবশ্যই সঙ্গে থাকবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, আজকের দর্শন শুরু করছি এই শ্রীকৃষ্ণের বাড়ি থেকে। বাড়ির আঙিনায় মিত্র এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বাড়ির আঙিনাটি তো আর ছোট নয়, অনেক বড় ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির আঙিনা। চলুন আজকের এই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণের আঙিনা থেকে শুরু করে অনেক কিছুই দর্শন করাবো। কেন, ভগবান শ্রীকৃষ্ণের আঙিনা কিন্তু এই মুহূর্তে সর্ষে খেতে ভরে গিয়েছে এবং নন্দ বাবার মহলও দর্শন করাবো। ভগবান শ্রীকৃষ্ণের আঙিনা দেখুন, ওই যে মন্দির দেখা যাচ্ছে ওই হলো নন্দ বাবার মহল। আর এই যে যতটা জমি সামনে দেখা যাচ্ছে সব হলো উঠোন। এখানে এই গোমাতাদেরকে বেঁধে রাখতেন, কৃষ্ণ বলরাম খেলতেন, কখনো কখনো স্বর্গের দেবতারা বিভিন্ন রূপ ধারণ করে আসতেন। গর্গমুনি ওইখানে বসেই নামকরণ করেছিলেন, যাব আমরা যদিও বা ওখানটা। তো সেই পবিত্র স্থান, ওখানে গেলে আর এত সুন্দর দৃশ্য দর্শন করতে পাওয়া যেত না। এইখানে এটা হলো কূপ ব্যবহার করতেন, যেখানে এই যে দেখুন লেখা রয়েছে। ভাইয়া একবার পড় के सुनाइए, आपका हिंदी में क्या लिखा हुआ है? गर्ग समाधि एवं भजन स्थल। হ্যাঁ, বুঝতে পেরেছেন। এবং নন্দ বাবার কূপ, ওই যে ওপাশে কূপ রয়েছে। হ্যাঁ, যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে। ভজনস্থলী, এখানে ভজনা করেছেন, কিন্তু গর্গমুনি তো নামকরণ করতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। হ্যাঁ, ওই যে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। আর ওই যে বৃক্ষ সামনে দেখা যাচ্ছে, ওই জায়গাটা বসেই লুকিয়ে লুকিয়ে নামকরণ করেছিলেন। কেন, গর্গমুনি হলো যদুকুলের গুরু, আর শাণ্ডিল্য মুনি হলেন নন্দ বাবার গুরু, কুলগুরু। তাহলে এবারে যদি নামকরণ করেন গর্গমুনি, তাহলে যদি জানতে পারে তাহলে ভাববে যে না, এ তো নামকরণ যখন গর্গমুনি করছে তাহলে বসুদেবের পুত্র। কংস বুঝে যাবে, আক্রমণ করবে, অসুবিধে। ওই জন্য লুকিয়ে লুকিয়ে নামকরণ করেছিলেন। যমুনা তীরে গোয়ালের মধ্যে। হ্যাঁ, এসব যমুনার তীর, যমুনা, ওই যে যমুনার পার কোল ঘেঁষে। সে সময় ছিল কীরকম, আর এখন তো কলিযুগে দেখা যাচ্ছে এইটুকখানি রয়েছে, কিন্তু সে সময় বিশাল উঁচু আর ভব্য ছিল নন্দ বাবার বাড়ি। আর তার কোল ঘেঁষে এই যমুনাজি বয়ে চলছে, বিভিন্ন প্রকার ফল ফুল মূল সব কিছুই একদম সম্পূর্ণ এই এরিয়া জুড়ে এক দৃশ্যই অন্যরকম। এবং চির বসন্ত বইতো, চির বসন্ত থাকতো। তখন এই শীত গ্রীষ্ম বর্ষাটা সে সব ছিল না, সব সময় কোকিল ডাকতো, পাখিরা গাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
টিয়া পাখি, হ্যাঁ টিয়া পাখি দেখুন ওখানে একদম ফুলের মতো। এই যে এখনও যদি হৃদয়ের দরজা দিয়ে লক্ষ্য করা যায় তাহলে দরজা কিন্তু খুলে যায়। দেখুন বৃক্ষে বৃক্ষে লুকিয়ে আছে কিভাবে, দেখেছেন তো? এই যে ওই একটা, এই একটা, ওই একটা, অনেক। হ্যাঁ, আর এরা হলো বৃন্দে দেবীর সহচরী, মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং সখাদের ভিতরে যে বার্তা আদান প্রদান হতো এনারা দিতেন। আর হলো নন্দ মহারাজের কূপ, নন্দকূপ, নন্দ ঘেরা নন্দ ভাইও, জয় কানাইয়া লাল কি, রাধে। না তো আমরা এখন যাত্রা শুরু করলাম ভগবানের উদ্দেশ্যে, মানে সেই আমাদের দ্বারিকাধীশ যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের রাজা, ওনার বাড়ির দিকে। জানি না ওনার দর্শন হবে কি না, তবে লাখো লাখো ভক্ত সেই আশা নিয়েই কিন্তু দর্শনের জন্য আসেন এই আনন্দমহলে। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যাত্রা, এর থেকে বড় সুখের জিনিস আর কি হতে পারে? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বার, হ্যাঁ, সব সময় আমাদের মতো গরিব দুঃখী কাঙ্গালদের জন্য খোলা রাখেন, যেন আমরা ওনার দুয়ারে পৌঁছাতে পারি। বাকি এই জগতের অনেক বড় বড় নেতা মন্ত্রী সবাই আছেন যারা ভক্তদের জন্য দরজা বন্ধ করে দেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্য, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সবসময় দরজা খোলা রেখে দেন। এ হলো আমাদের গোকুলের ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির দরজা। বর্তমান সময়ে এই 84 খাম্বা মন্দির দর্শনের জন্য আসলে আপনাকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। মানে হলো এখানের যে কিছু সংখ্যক লোক আছে যারা আপনাকে মহিমা বলার নাম বলে অনেকটা সময় নষ্ট করে আপনাকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করবেন এবং অবশেষে আপনার কাছ থেকে কিছু দান দক্ষিণা এগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই খুব সাবধানে আপনাকে একটুখানি এখানে দর্শন করতে হবে। মানে বাদিকের গেটের ভিতরে প্রবেশ না করে আপনি ডান দিকের গেট থেকে প্রবেশ করে চলে আসবেন, নয়তো তারা পিছন দিক দিয়ে আবার একটি ব্যারিকেড দিয়ে আপনাকে আটকিয়ে বসিয়ে সেখানে অনেকটা সময় ধরে প্রবচন শোনাবে। এরপরে আপনি যদি দক্ষিণা না দেন তাহলে তারা উঠতে দেবে না। তবে এতে নিন্দা করার কিছু নেই মিত্র, কলিযুগ, আমাদেরকে এসব মেনে নিতে হবে। আমরা অন্যের নিন্দা করলে নিজেরই ভক্তি নষ্ট হবে। তাই কলিযুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। এখানেই বসবাস করতেন শ্রীকৃষ্ণ, মা যশোদা, কৃষ্ণ বলরাম এই ঘরের ভিতরে খেলতেন। এগুলো সেই দাপর যুগের সব স্তম্ভ, একবার ভেঙে দিয়েছিল। বিশেষ করে বর্তমান সময়ে ভিডিও শ্যুট করতে একদমই দিতে চাইছেন না এখানের পাণ্ডারা বা পুরোহিতরা। তবুও মনে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের এবং বলরামের নিবাস স্থলটির অনেক লীলা। যেমন হলো ভগবান শ্রীকৃষ্ণ এখানে যে মাখন চুরি করতেন ছোটবেলায়, সেটা এই গৃহে থাকাই কোনো এক কোনায় দাঁড়িয়ে মা যশোদা লুকিয়ে লুকিয়ে দেখতেন যে তার বালক কিভাবে মাখন গ্রহণ করছেন, এবং মা যশোদা এই গৃহের ভিতরে বসে মিত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্য মাখন তৈরি করেছিলেন। এবং কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে এই গৃহে এক কোণা থেকে আর এক কোণায় যেতেন, তখন মা যশোদা এবং নন্দ মহারাজ বসে বসে সেই লীলাগুলো উপভোগ করতেন। এই সেই পবিত্র স্থান।
এই মন্দিরে প্রবেশ করলে অবশ্যই একটি মাখন তৈরির পাত্র দর্শন করতে পারবেন এবং মা যশোদার একটি বিগ্রহ রয়েছে। রয়েছে কৃষ্ণ, বলরাম, যশোদা আদি সব দর্শনের বিগ্রহ। নন্দবাবার গর্ভগৃহ থেকে বেরিয়ে বাদিকেই যখন আপনি প্রবেশ করবেন তখন সুবিশাল একটি আঙিনা আপনি দর্শন করতে পারবেন। মূলত ভগবান শ্রীকৃষ্ণের সব লীলার সাক্ষী হলো এই আঙিনাটি। এখানে অনেক শিলায় রয়েছে ভক্তদের নাম অঙ্কিত। হলো আমাদের নন্দের আঙিনা। পুতনা রাক্ষসী বধ হবার পরে চলে গিয়েছিলেন ওখানে, হ্যাঁ, নন্দীশ্বর পর্বতের উপরে, যাতে কোনো রাক্ষসীরা ওখানে গিয়ে আক্রমণ না করতে পারে, সেই আশীর্বাদ আছে না, ওই পর্বতে কেউ যেতে পারবে না রাক্ষসীরা, ওই জন্য ওখানে চলে গিয়েছিলেন বৃন্দাবন হয়ে ওখানে সোজা। আর তার আগে ছিলেন এখানে, প্রথম যখন শ্রীকৃষ্ণকে নিয়ে মাথায় করে নিয়ে আসে না রাত্রেবেলা, এখানে রেখে গেছে, এখানে রেখে গিয়েছিলেন। হ্যাঁ। এই নন্দ বুঝতে পারো না, ওনার ইশারা উনি তো ভালো বুঝবে। ইশারা করঞ্চন্তি মুই বুঝন্তি। দাপর যুগে যে বাড়ির সামনে বসে সবসময় শ্রীকৃষ্ণের জয়ধ্বনি দিয়ে জয় জয়কার হতো, আজ এত বছর পরেও কিন্তু ভক্তরা এসে এই গৃহের সামনে জয় জয়কার ধ্বনি দিতে দিতে এই গৃহে প্রবেশ করে। গৃহের দরজা এমন মায়াশীল, তাকিয়ে পড়লেই যেন মনে হয় দুহাত বাড়িয়ে গোপাল সবাইকেই ডাকছেন। এই গৃহের সামনের দিকেই লক্ষ্য করলে একটি বড় গোশালা দর্শন করতে পারা যায়। মিত্র, গর্গসংহিতায় উল্লেখ রয়েছে এই স্থানে বসেই গর্গমুনি ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই পবিত্র ভূমি এবং এখানে লীলা কথা কোনোটাই কাল্পনিক নয়, যা হিন্দু শাস্ত্রধর্ম গ্রন্থে আমরা ভুরি ভুরি প্রমাণ পেয়ে থাকি। ঠিক এই রাস্তা দিয়ে ডান দিকে যখন আপনি প্রবেশ করবেন, আঙিনাটি ছিল সে সময় অনেক বড়, পুরো 7 কিলোমিটার জুড়েই সে সময় নন্দবাবার আঙিনা নামে পরিচিত এবং এখনও কিন্তু তা রয়েছে। তবে অনেক বাড়িঘর নির্মাণ হওয়াতে আঙিনাটি আর আগের মতো বোঝা যায় না, যা শাস্ত্রে বর্ণিত। তাহলে আমরা এবারে তাহলে কোথায় যাব? সেই পুতনা রাক্ষসী বধ হয়েছিল যেন কোথায়? পুতনা রাক্ষসীর ওখানে, যেখানে বসে এই তো নন্দমহল। তাহলে পুতনা রাক্ষসী তো দুধ পান করিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে সেই স্থানে। এই যে যে কয়জন ভক্ত দেখতে পাচ্ছেন, এনাদের হাঁটুর জোরের সাথে আমরা কিন্তু পারবো না। বলেন কেন? না, ওনা হিমাঞ্চলে পাহাড়ে বাস করে, বুঝলেন? একদম, ওরে বাবা, এই হাঁটুটা মানে বিশাল বিশাল শক্তি। गला का क्या हुआ? गले का क्या हुआ? তো এই হলো নন্দ বাবার পিছনের বাড়ির পিছনের আঙিনা। দেখুন, এখান দিয়ে লক্ষ্য করলে কিন্তু পুরানো স্থাপনা দেখা যায়, ওই যে মাটির নিচে দেখতে পাচ্ছেন তো, আগের নির্মাণ। তাহলে এই সম্পূর্ণটা জুড়ে কিন্তু এই যে যতটা এরিয়া দেখা যাচ্ছে, এই যে আমরা হাঁটা চলা করছি, সব শ্রীকৃষ্ণের আঙিনা, বাড়ির আঙিনা। আর সেই আঙিনায় বসিয়েই দুধ পান করিয়েছিল পুতনা রাক্ষসী ভগবান শ্রীকৃষ্ণকে। এই যে স্থান, এই দিকে, এই যে এটা হলো আঙিনা। এখন তো মন্দির হয়ে গেছে। এটাই ছিল খোলা জায়গা, বারান্দা, সেখানেই বসেছিল পুতনা রাক্ষসী এবং আকাশ মার্গ থেকে এসেছিল, হাতে ছিল একটি পদ্মকমল। এত সুন্দর গোপী ড্রেস আর এত সুন্দর তিলক,
কপালে, যে দেখে সবাই মনে করছে আরে এ তো স্বর্গের থেকে কোনো দেবী এসেছে। হ্যাঁ, কেউ কোনো কথাই বলতে পারেনি, অবাক চোখে তাকিয়েছিল, আর সোজা গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়েছে। হ্যাঁ, এইভাবে চলে যান, গিয়ে পরিক্রমা দিয়ে আসুন, কেন উনিও ভক্ত। তারপরে হ্যাঁ হ্যাঁ এখান থেকে চলে যান। তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করতে এসেছি, দর্শন করতে এসেছি, তাহলে আমরা কত ভাগ্যবান। হ্যাঁ, আর এই তো এসেছিল পুতনা রাক্ষসী কি মারার জন্য, তাকেও কিন্তু গোলকে বাস দিয়েছে এবং মায়ের গতি প্রদান করেছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কত দয়াময়, তাই না? चरण जूते डोनेट करते हैं जो तुम्हारी आत्मा बोले। ये है पुतना मैया की जय हो। किया कुछ किया नहीं तो तुम पकड़ो, हम देते हैं ना, हमारा ब्रजवासी है, चाहे तुम ये लो मैया, मैंने दे दी। चलो এই হলো আমাদের পুতনা রাক্ষসীর আঙ্গিনার বাড়ির লোক। ভালো আছেন? अरे मजा कर रहे हैं। बेटी बेटी है, बेटी है वैसे। वो माता, वो माता है। माता हमारा भगवान। हाँ, इसके बगैर कुछ नहीं है। हमको तो ये ना जिंदगी किराए पे मिला हुआ है, ये शरीर किराए का है हमारा। किराए का घर है, कभी भी खाली करवा सकते हैं। कोई नहीं जानता। सही बात है। बोलो पुतना मैया की जय। চলো এই দেখো ব্রজবাসীরা কত সুন্দর কাজ করছেন বিকেলবেলা, সবার আঙিনায় একটি করে গোমাতা। देख लो ये बैक पास, देख लो सब জয় জগন্নাথ। তাহলে মিত্র, পুতনাবাদের স্থানটি দর্শনের সাথে সাথে আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।